আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চেষ্টা করছিলাম যথাসম্ভব যাতে আটকানো যায়, তখন একটা ইনজেকশন দিয়ে দিয়েছিল আমাকে। আমিও বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরে। জোর করে যদি কেউ বদলানোর চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হতে পারে। ও কেন এত রাত্রে ওইভাবে বেরিয়ে এসেছিল সেটা আমার জানা, আর কেন এখানে এসেছিল সেটাও আমার জানা। ও একটা সত্যি জানতে চায়, এই সত্যিটা এবার আমি জানাবো। ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো ব্যাপারটা। এত কিছুর পরেও সত্যি মানে কি? সত্যির কথা বলছেন আপনি স্যার? কি জানাবেন আপনি ওকে? সেটা তো ওদের দুজনের কথা, তাই না? ওদের দুজনের মধ্যে থাকলেই ভালো হয়। কেন আমাদের কি কিছুই জানার অধিকার নেই ম্যাডাম? কিছু কথা জানার অধিকার শুধু অপর নারী আছে। কিন্তু আপনারা না আমাদের অবস্থাটা বুঝতে পারছেন না। বাবা মা হয়ে আমরা কি করে মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দিই বলুন তো? আমি জানি, আমি বুঝতে পারছি আপনি এত দুশ্চি। আপু অবনা, আপু এই তো, আপু কেন ফিরছে? এই তো ওষুধের কাজ দিয়েছে গো। মা ফিরছে। এই তো মা, চোখ খোল। এই দেখ, চোখ মেলে দেখ, আমি বাবা সবাই আছি। দেখ চোখ খোল। কাকে খুঁজছিস মা? এই তো আমরা। আচ্ছা স্যার। আর আচ্ছা স্যার। কোথায় কোথায় উনি? এই তো তোমার স্যার তোমার পাশেই আছেন, দেখো ভালো করে। আমি আছি তোমার পাশে। অপর্ণা, আছি আমি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। যাবো না, পারবো না। নাচে আমি আজকে কিচ্ছু হয়নি, তো কিচ্ছু হবে না। চোখের জল ফেলবে না বলেছি না? তোমায় চিরদিনই তুমি যে চিরদিনই তুমি যে দেখেছো মানসি, দাদা আর অপর্ণাকে একসাথে থেকে সত্যি খুব ভালো লাগছে। আমার মন বলছে এবার সব ভালো হবে, সব। কার ভালো হবে? যত দিন যাচ্ছে আরো বেশি করে আমার সন্দেহ হচ্ছে এই মেয়েকে আদৌ সামলাতে পারবো তো আমি। ওর বাবা মাও খুব আনপ্রেডিক্টেবল, ওদেরকে কি সামলানো সহজ হবে খুব একটা? সুমি, ভুল হচ্ছিল গো, আমরা আবার ভুল করছিলাম। তুমি ওদের দুজনকে দেখো,
আমরা ওদের আলাদা করার কে? আমাদের কি সেই ক্ষমতা আছে গো? আরে আমি বুঝি, আমি কি চাই ওদের আলাদা করতে? আমি চাইও না, সে ক্ষমতা আমার নেই। আমার যে ভয় করে, একটু ভয় থেকে বলি। অপর্ণা, তোমাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। তুমি চোখের আড়াল হলে তোমার মা বাবার যেমন ভয় হয়, আমারও সেরকমই ভয় লাগছিল। শুধু আর্য নয় অপর্ণা, আজ আমিও তোমায় কথা দিলাম, আজকের পর থেকে তোমার গায়ে আর একটা আঁচও আমি লাগতে দেব না। আর কেউ তোমার ক্ষতি কোনোদিন করতে পারবে না। ডাবল প্রোটেকশন, আগে দাদা তারপর মা, আর কোনো চিন্তা নেই, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, এবার আমরা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আচ্ছা মা, একটা কথা আমি সত্যি বুঝতে পারলাম না, অপর্ণাকে কে নিয়ে গেছিল? হ্যাঁ, এটা জানা সব থেকে বেশি জরুরি। আরে অপু, কে নিয়ে গেল রে তোকে? আমার মতো সেজে তা তুই আসল মা নকল মা কে ঠাউর করতে পারলি না? অপেক্ষা করার তো সময় নেই অপু। মা, উনিও তো ফিরবেন। ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনেক লোক আছে, তুই এখন আমার সঙ্গে ফিরে চল। অপু, কি রে বল না, চুপ করে আছিস কেন? আমি নিজেও প্রথমে একদম বুঝতে পারিনি, এতটাই তোমার মতন দেখতে ছিল। আচ্ছা, তুই কি গলা শুনেও বুঝতে পারিসনি? গলাও হুবহু মায়ের মতো। তবে খটকা লেগেছিল আচরণে। একা এসেছিল, তারপর আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিল। তখন স্যারকে যে বলবো সেইটুকু টাইম পর্যন্ত অপেক্ষা করতে দিচ্ছিল না। তারপর জোর করে গাড়িতে উঠিয়ে নিয়েছিল। তারপর নিজে ড্রাইভ করছিল। আমি চেষ্টা করছিলাম যথাসম্ভব যাতে আটকানো যায়। তখন একটা ইনজেকশন দিয়ে দিয়েছিল আমাকে।